আসসালামু আলাইকুম। আপনি ই পাসপোর্ট করবেন, জন্ম সনদ না ন্যাশনাল আইডি? কিভাবে করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, এই ভিডিওতে আপনাদেরকে সকল তথ্য দেব। প্রথমে বলবো, যারা ই পাসপোর্ট করবেন, বিশেষ করে মালয়েশিয়ান প্রবাসী বা আপনার বিদেশ প্রবাস থেকে যারা ই পাসপোর্ট করবেন, তাদের উদ্দেশ্যে বলবো, ই পাসপোর্ট করার আগে যে যে ডকুমেন্ট প্রয়োজন, বিশেষ করে মালয়েশিয়া থেকে, প্রথমত আপনি কি নিবেন? আপনি জন্ম সনদ দিয়ে করবেন না ন্যাশনাল আইডি দিয়ে করবেন? আপনি যদি এমআরপি পাসপোর্ট জন্ম সনদ দিয়ে করে থাকেন, তাহলে আপনার জন্ম সনদ দিয়ে কিন্তু ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আর যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করে থাকেন, তাহলে কিন্তু আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়েই আবেদন করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে সাথে? দেখেন, আপনি মালয়েশিয়া থেকে যদি ই পাসপোর্টের জন্য আবেদন করেন, জন্ম সনদ অথবা ভোটার আইডি কার্ড, যে কোনো দুইটার একটা, মানে আপনি যেটাতে করছেন ওইটার ফটোকপি নিতে হবে। তারপরে আপনি বর্তমান যেই দেশে আছেন ওই দেশের ভিসার ফটোকপি, অবশ্যই আপনার ভিসা বা আকামার ফটোকপি নিতে হবে। যদি মালয়েশিয়া থেকে করেন, অবশ্যই আপনি কোন তারিখে করবেন ওই তারিখের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তার মানে আপনি জন্ম সনদ বা আপনি ন্যাশনাল আইডি কার্ড আপনি নিলেন, আপনার ভিসার ফটোকপি, তারপরে আপনার যে বর্তমান এমআরপি পাসপোর্টের ফটোকপি আছে, এই এমআরপি পাসপোর্টের ফটোকপিটা কিন্তু আপনি নিতে হবে। লাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যে আপনি কোন তারিখে যাবেন, কোন তারিখে গিয়ে আপনি পাসপোর্ট করবেন, এই জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট সাথে নিতে হবে। এইগুলো সাথে থাকলে কিন্তু আপনি ই পাসপোর্টের জন্য গ্রহণযোগ্য বা আবেদন করতে পারবেন। কোথায় গিয়ে করবেন সেটা আপনার মালয়েশিয়া যারা আছেন মোটামুটি জানেন। ইএসকেল, যেটা সানচাউলিনে অবস্থিত, ওখানে গেলে আপনি সরাসরি এই ডকুমেন্ট গুলো নিয়ে, মানে অ্যাপয়েন্টমেন্ট তো সাথে নিবেন, ওখানে গেলে কিন্তু আবেদন করতে পারবেন। আর বিশ্বের অন্য দেশে যারা আছেন তাদের জন্য একই প্রসেস, আপনি হয়তো হাই কমিশনে যেতে হবে, অথবা আপনার যদি ই পাসপোর্ট এরকম কোনো সেবা দেওয়ার মতো তথ্য থাকে ওই দেশে, তাহলে ওই তথ্য কেন্দ্রে অবশ্যই যাবেন, গিয়ে সাথে কিন্তু ডকুমেন্ট আপনার এগুলোই থাকবে। বাট ওখানকার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা তো আমার জানা না, যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্টটা করে নেবেন, আর যদি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম না থাকে, সরাসরি আপনি পাসপোর্ট হলে পাসপোর্ট, জন্ম সনদ হলে জন্ম সনদ, ভিসার ফটোকপি, বর্তমান এমআরপি পাসপোর্টের ফটোকপি নিয়ে আপনি কিন্তু ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে ক্লিয়ার হয়ে গেছেন। এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।